দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের পবিত্র জুমার দিনের সংক্ষিপ্ত সময়ের এই জুমার খুতবার আলোচ্য বিষয় সভ্যতার সংকট এবং আধুনিক সভ্যতার বাস্তবতা। এ বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কিছু জ্ঞানগর্ভ কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل نعوذ بكلمة الله التامات من شر ما خلق। জুমার খুতবার বিষয়বস্তু হিসেবে টপিকটা একটু কমপ্লিকেটেড, একটু কঠিন। তো আমার অনুরোধ থাকবে এই খুতবায় আপনারা সবাই প্রাণবন্ত থাকবেন, মোবাইল ফোনগুলো সাইলেন্ট থাকবে। আপোষে ইনশাআল্লাহ আমরা কথা বলবো না, কারণ আপোষে কথা বললে জুমার ফজিলতটা নষ্ট হয়ে যাবে। একটা ফজিলতের হাদিস দিয়ে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে অতঃপর পায়ে হেঁটে মসজিদে আসে, যতটা সম্ভব ইমামের কাছাকাছি বসে এবং ইমামের খুতবা শ্রবণ করে, খুতবার সময় কারোর সাথে কথা বলে না, কাউকে কষ্ট দেয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক পদক্ষেপের জন্য একটা করে তাহাজ্জুদের নেকি এবং একটা করে নফল সিয়ামের নেকি হবে। একটু চিন্তা করেন, আপনি বাসা থেকে কতগুলো পদক্ষেপ পার করে মসজিদে এসেছেন। যদি এই কয়েকটা আদব আমরা বজায় রাখতে পারি, ইনশাআল্লাহ প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে এক রাতের তাহাজ্জুদ আর একদিনের সিয়ামের নেকি হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তি জুমার খুতবার মধ্যে কথা বলে, অন্যকে কষ্ট দেয়, এমনকি কেউ কথা বলছে তাকে গিয়ে যদি বলে তুমি চুপ করো, তাহলে তার জুমা বাতিল। সে সালাতের নেকি পাবে ইনশাআল্লাহ, জুমার নেকিটা নষ্ট হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হিদায়াত, ওয়া রাহমা এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি যেই বইটার মধ্যে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা আছে। ঠিক একই রকম আয়াত সূরাতুল কাহফের মধ্যেও আছে, 54 নম্বর আয়াত। আমরা সবাই জানি যে জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করা সুন্নাহ। যে ব্যক্তি তিলাওয়াত করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। সূরাতুল কাহফ তার জন্য পরকালে সুপারিশও করবে এবং নূর বা আলোর কারণ হবে। সূরা কাহফের মধ্যেও একই রকম আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি, কিন্তু ওয়া কানা আল-ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। একই রকম আয়াত আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন। এখানে একটা কথা বলে রাখি যে সূরা কাহফকে বুঝতে হলে আপনার সূরা বনী ইসরাঈলের সহযোগিতা লাগবে। সূরা বনী ইসরাঈল ছাড়া সূরা কাহফকে বোঝা সম্ভব নয়। সূরা বনী ইসরাঈলের মধ্যেও একই রকম একটা আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি, ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, কিন্তু মানুষ অহংকার বশত উদ্ধত আচরণ করছে, মুখ ফিরে নিচ্ছে,
এবং কুফরি করছে। এই আয়াতগুলোকে যদি আমরা একসাথে পড়ি তাহলে একটা কনক্লুশন পাবো, সেটা হলো যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছে। তাই যদি হয় তাহলে নিঃসন্দেহে আমাদের ধর্মীয় জীবনের আমল, আকীদা, মানহাজ, মেথোডোলজি এই প্রত্যেকটা বিষয়ে কোরআনে ব্যাখ্যা করা আছে। তাই যদি হবে তাহলে আমাদের পারিবারিক জীবনের প্রত্যেকটা হেদায়েত কোরআনের মধ্যে আছে। কিভাবে পরিবার চলবে, পরিবারের আদব কায়দা, শৃঙ্খলা, হৃদ্যতা, ভালোবাসা কেমন হবে, এই প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে। তাই যদি হবে তাহলে সামাজিক জীবনে আমাদের করণীয় কি, পারস্পরিক ভাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য, এই বিষয়গুলো কোরআনে আছে। তাই যদি হবে তাহলে আমাদের অর্থনৈতিক সিস্টেম কেমন হবে, আমাদের ব্যাংকিং সিস্টেম কেমন হবে, আমাদের ইকোনমিক সিস্টেম কেমন হবে, এই সব কিছু কোরআনে বর্ণিত আছে। তাই যদি হবে তাহলে আমাদের পলিটিক্যাল সিস্টেম কেমন হবে, আমাদের কূটনৈতিক ব্যবস্থা কেমন হবে, বৈশ্বিক সিস্টেম কেমন হবে, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে ব্যাখ্যা করা আছে যদি আল্লাহ সত্য বলে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আজকের যে টপিক সভ্যতার সংকট এবং আধুনিক সভ্যতার বাস্তবতা, এই দুইটা বিষয়, এই প্রতিটা বিষয়কে অস্বীকার করে, স্বীকার করলেও তারা আংশিক স্বীকার করে, পরিপূর্ণ স্বীকার তারা করে না। এখনকার সভ্যতা এবং আধুনিক যুগ এটা মানতে নারাজ যে একজন মানুষের প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনে দেয়া আছে। এটা আমাদের বাহ্যিক ভাবে আমরা যদি বলি যে আমরা মানি, আসলে আমরা মানি না। আমরা শুধু এতটুকু মানি যে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ আমাদের পরকালে যাওয়ার, পরকালে নাজাতের মাধ্যম। আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, উমরা করবো, এগুলো আমরা মানি। সামাজিক হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না, আমরা পারিবারিক হেদায়েত কোরআন থেকে নিচ্ছি না, সম্পত্তি বন্টনের হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না, মুসলিম উম্মার ঐক্যের হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না, আমরা অর্থনৈতিক সুদ এবং পুঁজিবাদের বাইরে যে অর্থনৈতিক সিস্টেম আছে ইসলামে, এই হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না। সর্বোপরি আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যে কোরআনী হেদায়েত আছে এবং বিশ্বের সাথে যেভাবে আমরা ডিল করতে হবে, এই হেদায়েতগুলো যে কোরআনে আছে, এগুলো আমরা এখন মেনে নিচ্ছি। যদি আমরা মুখে বলি আমরা মানি, বাস্তবতা হচ্ছে আমরা সত্যিকার অর্থে মানি না। যদি তাই হতো তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আল কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হতো। আসলে কি বাস্তবতা তাই? আমরা এখন দেখব বাস্তবতাটা আসলে কি। বাস্তবতা বোঝাতে গেলে আপনাদেরকে একটু সামনে নিয়ে যেতে চাই। আমরা যদি আধুনিক সভ্যতার বাস্তবতা বুঝতে চাই তাহলে আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। খুতবার সময় খুব শর্ট, আমি খুব পাঁচ লাইনগুলো খালি বলবো। স্পেশালি ইউথ যারা আছে এখানে, তরুণ, তাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে একটু গভীর পড়াশোনা করা। আমরা একটা সময় ফিরে যাচ্ছি যে সময়ের মধ্যে এই মহাবিশ্ব ছিল না, শুধুমাত্র একজন সত্তা ছিলেন, তার নাম আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। শুধু আল্লাহ ছিলেন। এরপর আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তা হলো আরশে আযীম, যে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত আছে। মাত্র ৮ জন ফেরেশতা এই বিশাল আরশটাকে ধরে আছে। এই আরশটা ছিল পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কলম এবং বললেন উক্তুব। কলম বলল মাযা আক্তুব। কলমকে আল্লাহ পাক বললেন তুমি লিখো। কলম বলল আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইতিহাসের শেষ দিন পর্যন্ত কি হবে এই মহাবিশ্বে সবকিছু লিখো। কলম লেখা শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি বলেছেন আমি কলমের লেখার খসখস শব্দ শুনতে পেয়েছিলাম। ওই সময় পর্যন্ত কলম লিখছে, কি হবে সামনে। এই কলম যে জায়গায় লিখছে তার নাম লাউহে মাহফুজ। আর আল কোরআন লাউহে মাহফুজ থেকেই পৃথিবীতে এসেছে। কিয়ামত পর্যন্ত যা হবে, সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আগে লিখে নিয়েছেন। তারপরে এই ফাংশনটাকে
বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করেছেন মাত্র। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। 6 দিনে ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তারপরে আরশের উপরে সমুন্নত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একদিন সমান সমান 50,000 বছর, তাহলে 6 দিন সমান সমান 3 লক্ষ বছর। 3 লক্ষ বছর সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের সময়ের 3 লক্ষ বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বিভিন্ন জায়গায় প্রাণের অস্তিত্ব রেখেছেন, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, এবং তাকে সৃষ্টি করা হয়েছিল আগুনের ধোঁয়া থেকে। তারা এই পৃথিবীতে ছিল এবং তারা এখানে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। জিনদেরকে ধ্বংস করার পর অনেক পরে এসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে মানুষের কাছে মনে হয় যে মানুষই সভ্যতার সবকিছু, মানুষই ইতিহাসের সূচনা করেছে, শেষ করবে মানুষ। কিন্তু আল্লাহ পাক কি বলছেন এই আয়াতটাতে একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষকে সৃষ্টি করা হবে এমন কোনো কনসেপ্টই ছিল না। সুবহানাল্লাহ, মানুষকে যে সৃষ্টি করা হবে এই চিন্তাটাই মহাবিশ্বে ছিল না। আর আজকে মনে হচ্ছে যে আমরাই সবকিছু, আমরাই বিশ্বের মালিক, আমরাই অর্থনীতির মালিক, আমরা পলিটিক্সের মালিক, আমরা সংবিধানের মালিক, আমরা প্রতিটা বিষয়ের সার্বভৌমত্বের মালিক। আল্লাহ পাক বলছেন একটা সময় চলে গেছে যখন মানুষকে সৃষ্টি করা হবে এই কনসেপ্টটাই ছিল। অনেক পরে এসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে মালায়েকা তোমরা আদমকে সিজদা করো। আমি খুব শর্ট করে বলছি, সূরা বাকারা 30 থেকে 39 নম্বর আয়াত পড়লে আপনারা ডিটেইলস জানতে পারবেন। তো সমস্ত মালায়েকারা সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করলেন না। আপনারা জানেন তার নাম ইবলিস। আল্লাহ পাক সতর্ক করলেন, ইবলিসকে কারণ দর্শন নোটিশ দিলেন। ইবলিস কারণ দর্শন প্রথম কিয়াস ইবলিস করলো। সে বলল যে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন এই কাদামাটি, তুচ্ছ কাদামাটির সামনে আমি পড়ছে বেশি সম্মানের অধিকারী আগুন কেন মাথা মতো করব? আজকেও বিশ্বে এমন কিছু মানুষ আছে যারা মনে করে ওরা এই বিশ্বের এলিট সোসাইটি, আর আমরা যারা আছি আমরা সবাই কর্পোরেটস। এই অহংকারটা কিন্তু বিশ্বে এখনো কিছু কিছু মানুষের মধ্যে আছে। সেম ইতিহাসের সূচনা এবং শেষের মধ্যে একটা মিল আছে। যাই হোক, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সতর্ক করলেন যে ইবলিস তোমাদের শত্রু, তুমি এবং হাওয়া জান্নাতে থাকো, ইবলিস থেকে সতর্ক থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বের করে দিলেন জান্নাত থেকে। এরপরে ইবলিস আদম আলাইহিস সালামকে ইনফ্লুয়েন্স করলো, আদম আলাইহিস সালামকে প্রতারিত করার চেষ্টা করলো। আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালামকে সে ওই গাছের কাছে নিয়ে যেতে বাধ্য করলো যে গাছের কাছে যেটা আল্লাহ পাক নিষেধ করেছিল। আসলে সেটা কি গাছ ছিল সেটা কোনো বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে আদম আলাইহিস সালাম ইবলিস কর্তৃক কি শব্দে প্রতারিত হয়েছে। শব্দটা আমি আজকে আপনাদেরকে বলবো। ইবলিস এসে আদম আলাইহিস সালামকে বলেছিল যে হাল আদুল্লুকুম আলা শাজারাতিন ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম আলাইহিস সালামের কাছে এসে ইবলিস বলেছিল আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব না যেই গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা অমর হয়ে যাবে এবং এমন রাজত্ব পাবে যেটা কখনোই শেষ হবে না। দুইটা প্রলোভন ছিল, একটা হচ্ছে স্থায়িত্বের প্রলোভন, আর একটা হচ্ছে এমন রাজত্ব পাবে যেটা কখনো ডিস্ট্রয় করা সম্ভব হবে না। পৃথিবীতে আজকে যত ফাসাদ তার মূল উদ্দেশ্য কিন্তু এইটা। যারা ফাসাদ সৃষ্টি করছে তারা চায় এমন রাজত্ব যেটা যেন কখনো কেউ বিশ্বাস করতে পারবে না। তারা অমর হতে চায়, they want to rule the world। তারা পুরো ওয়ার্ল্ডকে রুল করতে চায়, এটাই তাদের উদ্দেশ্য। ইবলিসও একই ধোঁকা আদম আলাইহিস সালামকে দিয়েছিল।
তার মানে আজকে যারা এই পথে চলছে তারা ইবলিসের বসে। যাই হোক, ইবলিস আদম আলাইহিস সালামকে প্রতারিত করতে সক্ষম হলো। আল্লাহ পাক সবাইকে নামিয়ে দিলেন পৃথিবীতে। এই নামিয়ে দেওয়ার সময় আল্লাহ পাক দুইটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই আয়াতটা হচ্ছে সভ্যতার বা সিভিলাইজেশন আমরা যেটা বলি, এর স্থায়িত্বের আয়াত, এর ফিলোসফিক্যাল আয়াত, এর ভিতরে দর্শন এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, যখন তিনি নামিয়ে দিচ্ছেন তখন বলছেন, তোমরা পৃথিবীতে নেমে যাও। কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। তুমি এবং তুমি, অর্থাৎ আদম, হাওয়া এবং ইবলিস। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, কিন্তু মনে রাখবে যে তোমাদের কাছে টাইম টু টাইম পৃথিবীতে আমার পক্ষ থেকে হিদায়াত যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হিদায়াত বা আমার বাণীগুলোকে মেনে চলবে, ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। খুব সরল স্বীকারোক্তি। আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও, কিন্তু এটাই চূড়ান্ত নয়। আমার পক্ষ থেকে টাইম টু টাইম হেদায়েত, কিতাব এগুলো যাবে। যদি তোমরা সেটা ফলো করে চলো তাহলে আবারও এখানে ফিরে আসবে, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। আর পরের আয়াত হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু, কিন্তু যারা এগুলোর সাথে কুফরি করবে, ওয়া কাযযাবু এবং অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। সভ্যতা, সরল ফিলোসফিক্যাল কনসিডারেশন, এটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই ফলাফল পাবো। না মেনে চললে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক এই দুটো আয়াত দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এরপরে টাইম টু টাইম আল্লাহ পাক অসংখ্য নবী পাঠালেন। তাদের সংখ্যা লক্ষাধিক। কোনো বর্ণনা এসেছে 1 লক্ষ প্লাস, কোনো বর্ণনা এসেছে 2 লক্ষ প্লাস। সঠিক সংখ্যা আল্লাহ ভালো জানেন, এটা আমাদের তর্কের বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা দেখব প্রত্যেকটা নবীর ক্ষেত্রে সমস্যা একই ছিল, সমাধান সেম। আপনি যদি দেখেন আল কোরআনে 25 জন নবীর কথা আছে, মাত্র 25 জন। বাকিদের কথা আল্লাহ পাক উল্লেখ করেননি, কারণ আমাদের এটা প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন আল্লাহ পাক ততটুকু দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি 950 বছর তার জাতিকে দাওয়াত দিয়েছেন। মাত্র 40 বা 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। তিনি পরাজিত হননি, তিনি হেরে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নৌকা তৈরি করতে বলেছিলেন, বড় জাহাজ। সেই জাহাজে তিনি সওয়ার হয়েছেন। আল্লাহ পাক ওই জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর স্টাইলটা দেখেন, আল্লাহর সুন্নাহটা দেখেন। আল্লাহ অনেক ধৈর্যের সাথে দাওয়াত পৌঁছে দেন। যখন কোন সম্প্রদায় সেটা কবুল করে না, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। অর্থাৎ কোনো কিছু চিরস্থায়ী নয়। আমরা একটা পরীক্ষার মধ্যে আছি। ঠিক তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, একই প্রসেস, একই সুন্নাহ। তিনিও দাওয়াত দিলেন, সমাজের লোকজন কবুল করলো না, তিনি হিজরত করে চলে গেলেন। আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করলেন, পুণ্যবানদেরকে আল্লাহ পাক রক্ষা করলেন। আপনি যদি দেখেন শুআইব আলাইহিস সালামের কওম, একই অবস্থা। আল্লাহ পাক তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, যখন তারা হেদায়েতের বাণী শ্রবণ করেনি। আপনি যদি দেখেন লূত আলাইহিস সালামের কওম, যারা ছিল সমকামী, অর্থাৎ হোমোসেক্সুয়াল। সমকামী মানে পুরুষ পুরুষের সাথে জিনা করতো, নাউযুবিল্লাহ, নারী নারীর সাথে জিনা করতো, নাউযুবিল্লাহ। আর এই যে সমকামিতা, এটা কিন্তু শেষ জামানার একটা বড় আলামত। শেষ জামানায় কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, যেটা এখন মহামারী রূপ নিয়েছে সারা বিশ্বে। ইভেন আপনাদের শহরেও এর প্রভাব আছে। যাই হোক, এই কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এমন ভাবে ধ্বংস করলেন যে মাটি উপরে তুলে আল্লাহ পাক তাদেরকে রজম করে উল্টা দিকে আবার ফেলে দিয়েছেন। জর্ডানের ডেড সি বা মৃত সাগরের ওই জায়গায় ওদের কওমটা থাকতো। তাদেরকে বলা হতো সামুদ গোত্র। আপনি যদি দেখেন লূত আলাইহিস সালামের সাথে আদ এবং সামুদ জাতির ঘটনা, একই প্রেক্ষাপট দেখতে পারবেন। যে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তারা দাওয়াত দিয়েছেন, তারা কবুল করেননি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে, ঝড় দিয়ে, অথবা প্রচন্ড শব্দ দিয়ে। এইভাবে মুসা আলাইহিস সালামের কওম, আপনারা জানেন, ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ পাক বনি ইসরাইলকে মুক্তি দেওয়ার পর ফিরআউনকে কিন্তু নীল নদে, লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। নীল নদে না, লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন।
একই সুন্নাহ একই স্টাইল, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, নবী তুমি আমার স্টাইল আমার সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না। এভাবে পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আসেন, তার কওমও তাকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেন আকাশে তার কাছে, যিনি পরবর্তীতে আবারও পৃথিবীতে ব্যাক করবেন ইনশাআল্লাহ উম্মত মুহাম্মাদী হয়ে। এবং সেই সময়টা অনেক ক্লোজ। এরপর সবচেয়ে শেষে ইতিহাসের সভ্যতার সবচেয়ে শেষের দ্বার প্রান্তে যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত। এই হিস্ট্রিটা আমি একটু সময় নিয়ে এই কারণে বললাম যে বইয়ের শেষ পৃষ্ঠা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একটা বইয়ের প্রথম পৃষ্ঠা আপনি না পড়ছেন। কোরআন এবং সুন্নাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি না স্টাডি করেন তাহলে আপনার জ্ঞানটা একটা পরিপূর্ণতা লাভ করবে না। আপনার ইলম এবং প্রজ্ঞা, নূর এবং বসিরা আপনাকে আলোকিত করবে না। আপনি তখন আইসোলেটেড হবেন। আইসোলেটেড মানে হচ্ছে যে কোনো একটা আয়াত বা কোরআনের একটা হাদিসকে দেখে আপনি একটা ডিসিশন নিয়ে ফেলবেন। কিন্তু আমাদের সত্যিকারের পদক্ষেপ হওয়া উচিত একটা বিষয়ের যতগুলো আয়াত আছে যতগুলো হাদিস আছে সবগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসতে হবে, তারপরে আপনি এগুলোর মধ্যে একটা হারমোনিয়াস কানেকশন তৈরি করতে পারবেন। তো ইতিহাসের শেষ পৃষ্ঠায় চলে আসছি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হলেন, কিন্তু আমরা অনেকে জানি না তিনি যে প্রেক্ষাপটে নবী হয়েছিলেন ওই সমাজটা কেমন ছিল। বিশ্বাস করেন ওই সমাজটা আমাদের বর্তমান বিশ্বের মতোই ছিল। ওই আইয়ামে জাহেলিয়া বলতে আমরা যেটা বুঝি তার চেয়ে বেশি জাহেলিয়াত এখন এই বিশ্বের মধ্যে আছে। আমরা দেশ নিয়ে কথা বলছি না, আমরা বিশ্ব নিয়ে কথা বলছি। কারণ ইসলাম কোনো দেশের জন্য আসেনি, আর কোরআন কোনো সম্প্রদায়ের জন্য আসেনি, এটা পুরো মানব জাতির জন্য। ইসলাম কোরআন এগুলো পুরো মানব জাতির জন্য, তাই আমরা বিশ্ব নিয়ে কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই সমাজের মধ্যে মূলত 5টা সমস্যা ছিল। ঠিক আছে, মূলত 5টা সমস্যা ছিল। এক নাম্বার হচ্ছে ওই সময়ের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতো ঠিকই, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে গিয়ে আল্লাহর সাথে শিরক করত। এটা ছিল এক নাম্বার সমস্যা। তারা আল্লাহকে বিশ্বাস করতো না, ব্যাপারটা এমন ছিল না। তারা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো, কিন্তু তারা বিভিন্ন সেক্টরে গিয়ে আল্লাহর সাথে শরীক বা অংশীদার স্থাপন করত। অর্থনৈতিক জীবনে গিয়ে বলতো আমরাই ইলাহ, আমরা যে সিস্টেমটা নিব সেটাই সিস্টেম, এখানে আল্লাহর কোনো হিদায়াতের প্রয়োজন নাই। পলিটিক্যাল লাইফে গিয়ে বলতো আমরাই বিধানদাতা, আমরা জানিব তাই, এখানে আল্লাহর বিধানের আমরা পরোয়া করি না। ব্যক্তিগত জীবনে এবং আধ্যাত্মিক জীবনে গিয়ে তারা লাত, মুদ্রা, হুবল, মানত এগুলো পুজো করতো, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহকে বিশ্বাস করতো না, ব্যাপারটা এমন নয়। এটা ছিল মৌলিক সমস্যা এক নাম্বার, সেখানে শিরকের প্রাদুর্ভাব ছিল বেশি। দ্বিতীয় সমস্যা ছিল তারা রিবা বা সুদের সমস্যায় ভুগছিল। সমাজের এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাইতো না যে সুদ খাইতো না। রেয়ারলি একটা মানুষ, হার্ডলি একটা মানুষ খুঁজে পাওয়া যাইতো যে সুদ থেকে বিরত থাকতো। যদি আপনি ভালো করে বোঝেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপটেও একই সমস্যা আমরা ভুগছি। তারপরে যে সমস্যাটা ছিল 3 নাম্বার, সেটা ছিল মাদক। সমাজের ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। আপনি যদি আজকের বিশ্বের দিকে তাকান দেখবেন সমস্যা একদম সেম। আজকে অলমোস্ট এভরি সিঙ্গেল কান্ট্রি মাদকের সমস্যায় ভুগছে। কিভাবে এ থেকে উত্তরণ করা যায় এই পথ খুঁজে পাচ্ছে না। দেয়ালে লিখছে, আসলে দেয়ালে লিখে যে মাদক থেকে দূরে থাকা যায় না এটা তারা বোঝে না। আসলে তারা ওয়ান আইড পিপল, একচোখা মানুষ। একচোখা মানুষ মানে এক্সটার্নালি তারা দেখে, কিন্তু ইন্টারনালি তারা ব্লাইন্ড। অন্তর্দৃষ্টি তাদের মরে গেছে, এই জন্য তারা হিদায়াত খুঁজে পায় না। আর মানুষের অন্তর্দৃষ্টি তখনই মরে যায় যখন মানুষ কোরআন এবং সুন্নাহর দিকে চলে যায়, আল্লাহর হিদায়াতকে পরোয়া করে না। এটা ছিল 3 নাম্বার সমস্যা। 4 নাম্বার সমস্যা ছিল নারীর অপমান। ওই সময় নারী জাতির মূল্যায়ন ছিল না। আপনারা জানেন যে নারীকে জীবিত কবর দেওয়া হতো, বাচ্চাদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হতো না, বেশ্যাবৃত্তি ব্যাপকতা ছিল, জিনা, ব্যভিচার এগুলোর সয়লাভ ছিল ওই সময় আইয়ামে জাহেলিয়াতে। এবং সর্বশেষ 5 নাম্বার যে মৌলিক সমস্যাটা ছিল সেটা হলো এই যে ওই সময়ে ছোট ছোট কারণে বড় বড় যুদ্ধ সংঘটিত হতো। খুব সামান্য সিলি ব্যাপারগুলো নিয়ে গোত্রীয় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে মানুষ লিপ্ত। এই 5টা ছিল ওই জামানার মৌলিক সমস্যা যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। নাম্বার 1 শিরক,
নাম্বার 2 হচ্ছে রিবা বা সুদ, নাম্বার 3 হচ্ছে মাদক বা খামার, নাম্বার 4 হচ্ছে নারী জাতির অবমাননা, এবং নাম্বার 5 হচ্ছে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত। যদি আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন বর্তমান দেশ বা বিশ্বের এই 5টাই মৌলিক সমস্যা। এখন আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে মাত্র 23 বছরের মধ্যে, মাত্র 23 বছর, আমরা তো শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করছি, কোনো ফলাফল আসছে না। মাত্র 23 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো সমাজটাকে চেঞ্জ করে দিলেন। অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ টোটালি আলোকিত হয়ে গেল মাত্র 23 বছর। যার 13 বছর তিনি ছিলেন মক্কায় আর 10 বছর ছিলেন মদিনায়। এই 23 বছরে কি এমন জাদু তিনি করলেন? তিনি কোনো জাদু করলেন? তিনি কি কোনো জিন মানুষের উপর ছড়াই দিলেন? তিনি মানুষকে কি কোনো আদর্শের প্রলোভন দিলেন? তিনি মানুষকে টাকা পয়সার প্রলোভন দিলেন? তিনি কি মানুষকে পলিটিক্যাল পাওয়ারের প্রলোভন দিলেন? আসলে তিনি কি করলেন এই 23 বছর? আল্লাহ রাব্বুল আলামিন এই 23 বছরে তার উপর একটা কিতাব নাযিল করেছেন, সেটা হলো এই আল কোরআন। তিনি শুধু এই কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের হৃদয়ে অন্তর জগৎকে পরিবর্তন করে দিয়েছেন। বাস এতটুকু। এই 23 বছর পরের মক্কার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন এই 23 বছর পর মক্কায় কোনো শিরক নাই, মক্কায় কোনো সুদ নাই, মক্কায় কোনো নারীর অবমাননা নাই, মক্কায় কোনো খামর বা মদ নাই, মক্কায় কোনো দীর্ঘস্থায়ী সংঘাত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি এমন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করলেন যে কাজটা করার ফলে এই পরিবর্তনটা আসলো? সেটা হলো এই, তারা এই কোরআনের সাথে, এই বইটার সাথে মূলত 6টা কাজ করেছেন, মাত্র 6টা। আজকেও যদি আমরা কোনো মুসলিম ব্যক্তিগতভাবে হোক বা পারিবারিকভাবে হোক বা সাংগঠনিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক বা বৈশ্বিকভাবে, যেভাবেই হোক, যদি এই 6টা কাজ আজকে আমরা করতে পারি, আজকেও সেই সোনালী সময় ফিরিয়ে আনা সম্ভব। অসম্ভব কিছুই নাই, কারণ কোরআন এখনো আছে, সেই নবী নাই কিন্তু নবীর সুন্নাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো আছেন। ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরে যান না। 6টা কাজ কি? নাম্বার 1, তারা আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছিলেন। তাদের মধ্যে প্রত্যেকেই কোরআন পড়তে জানতেন এবং প্রতিদিন তারা মিনিমাম 1 পারা 1.5 পারা 2 পারা করে কোরআন পড়তেন, বুঝুক আর নাই বুঝুক। আমরা এটা থেকে এখন সরে আসছি। আমাদের আসলে অনেক কিছু করার সময় আছে, কোরআন পড়ার সময় নাই। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, স্ত্রী স্বামী, বিসিএস পরীক্ষা, অনার্সের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা, দীর্ঘ 23, 24, 25 বছর আমরা অনেক কিছুই করতে পারি। আসলে we have no time for Quran। এই কারণেই আমাদের উম্মার আছে এই অবস্থা, আর কোনো কারণ নাই। আজকে যারা ইসলামকে ডমিনেট করতে চায়, তারা মূল যে কাজটা করছে সেটা হলো এই, তারা কোরআন থেকে এই জাতিকে সরিয়ে নিয়েছে। তারা প্রথমত কোরআন তিলাওয়াত করতে জানতেন, দ্বিতীয়ত তারা শুধু তিলাওয়াতই করতেন না, এর অর্থটাকে গভীরভাবে বুঝতেন। তারা কোরআনের পুরো A to Z এর অর্থটা গভীরভাবে বুঝতেন। এই কাজটা তারা করতেন, যেটা থেকে আমরা অনেক দূর সরে আসছি। ইভেন আজকে আমরা যারা রিলিজিয়ন নিয়ে কথা বলি, ধর্ম নিয়ে কথা বলি, মাহফিল করি, খুতবা দেই, স্কলার হয়ে বসে আছি, দাড়ি টুপি পাগড়ি আছে, আপনি বিশ্বাস করেন তাদের মধ্যে এমন মেজরিটি সংখ্যক মানুষ আছে যারা কোরআনের A to Z অর্থ জানে না। কথাটা আপনার হয়তো গিলতে বা হজম করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা, যেটা আমরা জানি, আপনারা জানেন। ইভেন অনেক হাফেজে কোরআন আজকে বাংলাদেশে আছেন যারা সত্যিকার অর্থে কোরআনের অর্থ জানেন না। দুঃখজনক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের একজন ব্যক্তি ছিলেন না যিনি কোরআনের অর্থ জানতেন। তারা কোরআন পড়তেন এবং অর্থ জানতেন। এটা হলো 1 এবং 2। 3 নাম্বার, তারা কোরআনের প্রতিটা আদেশ মেনে চলার চেষ্টা করতেন। কষ্ট হলেও, নিজের নফসের উপর জোর দিয়ে হলেও তারা কোরআনের প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে ফলো করার চেষ্টা করতেন। যখনই যে আদেশ সামনে আসতো তারা সেটা ফলো করতেন। এটা ছিল নাম্বার 3। নাম্বার 4, তারা আদেশ মানার সাথে সাথে কোরআনের বর্ণিত নিষেধগুলো থেকেও দূরে থাকতেন। শুধু আদেশগুলো ফলো করতেন, নিষেধ থেকে দূরে থাকতেন না, এমন ছিল না ব্যাপারটা। তারা আদেশও ফলো করতেন, এট দ্য সেম টাইম তারা নিষেধ থেকেও দূরে থাকতেন। আমাদের মতো কসমেটিক্স ইসলাম আর প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে অভ্যস্ত ছিলেন না। আমরা যেমন হজ, উমরা, সালাত, সিয়াম সবই করি, বছর বছর হজ করি, হাজি টাইটেল দেই, কিন্তু সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, দুর্নীতি ছাড়তে পারি না,
সরকারকে ফাঁকি দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি না, এটা ছাড়তে পারি না। প্রতিবেশীর অধিকার হরণ করছি, জমি হরণ করছি, এগুলো ছাড়তে পারি না। মানে যেগুলো আমার স্বার্থে যায় সেগুলো করি, স্বার্থে যায় না সেগুলো করি না। এই টাইপের মুনাফিক মার্কা প্রোটেস্ট্যান্ট মুসলিম তারা ছিলেন না। তারা আদেশ মানার সাথে সাথে নিষেধ থেকে দূরে থাকতেন। এটা ছিল 4। নাম্বার 5, তারা কোরআনের দাওয়াত এর জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন, মানুষের কোরআনের দিকে ডাকতেন এবং কোরআনের আলোয় দাওয়াতি কাজ করতেন, মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকতেন। এটার আলোকে তারা দাওয়াতি কাজ করতেন, তারা ঘরে বসে থাকতেন না। আজকে আমরা মনে করি কি জানেন, আমরা মনে করি যে কাবার ঘর ধ্বংস করতে যে হস্তি বাহিনী আসছিল আবরাহা, সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন আকাশ থেকে পাথর দিয়ে। আমরা আজকে মনে করি এই সমস্ত ইসলাম বিরোধী সমস্ত শক্তি আকাশে আসমানি গজবে ধ্বংস হয়ে যাবে, কখনোই সম্ভব নয়। এটা আমাদের উম্মার জন্য নয়, এই উম্মার জন্য পরিস্থিতি পরিবর্তনের একটা সূত্র আছে। সেটা হলো সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই কিনা আল্লাহ গিয়ে তোমাদেরকে সাহায্য করবে, আর কোনো অপশন নাই। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখনই গিয়ে আল্লাহ সাহায্য নেমে আসবে, তার আগে। আজকে আমরা বসে আছি ঘরে ঘাপটি মেরে এবং সিচুয়েশন পরিবর্তন হওয়ার অপেক্ষায় বসে আছি। আসলে এটা কখনোই সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোরআনের জন্য এর আলোকে নিজেদের জান, মাল, সময়, শ্রম ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে লিপ্ত ছিলেন। এটা ছিল 5 নাম্বার। আর নাম্বার 6, কোরআনে বর্ণিত যাবতীয় লস, বিধান, হুকুম, আহকাম তারা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করেছেন। এই 6টা হক তারা পালন করেছিলেন বলেই 23 বছর পরের মক্কাকে আপনি দেখবেন আর 23 বছর আগের মক্কাকে আপনি দেখবেন একটা অন্ধকার, একটা আলো, একটা মৃত্যু, একটা জীবন, একটা আকাশ, একটা জমি, টোটালি চেঞ্জ। সেটা কি এখন সম্ভব নয়? সেটা এখনো সম্ভব, যদি কিনা আমরা গিয়ে কোরআনের সেই 6টা হককে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাটা বুঝার তৌফিক দান করুন। জুমার খুতবার সময় অনেক সংক্ষিপ্ত হয়ে থাকে, তাই অনেক ডিটেইলস আলোচনা করার সময় থাকে না। তবে আমি আর 5টা মিনিট সময় আপনাদের কাছে নিব। সেটা হলো, এই পরিবর্তনের পরে ইসলামের একটা অন্ধকার সময় চলে আসছে। এই পরিবর্তনটার পর এখন 1450 বছর পার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রায় 1450 বছর পার হয়ে গেছে। আমাদের হাতে আসলে আর কতটুকু সময় আছে? আপনি যদি কোরআন এবং সুন্নাহ এর মধ্যে শেষ জামানা, কিয়ামতের আলামত, আখিরুজ জামান এই আলামতগুলো নিয়ে পড়াশোনা করেন, আপনি দেখবেন 100টা আলামতের মধ্যে 95টা আলামত স্পষ্ট দেখা যাচ্ছে। 100টার মধ্যে 95টা আলামত স্পষ্ট দেখা যাচ্ছে কিয়ামতের। যেমন আমি কয়েকটা বড় বড় আলামত বলছি। নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষ, দরিদ্র যারা, তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। সমাজে এমন একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে কিনা সুদ থেকে মুক্ত আছে। সুদের ব্যাপক সয়লাভ হবে। সমাজে নারীদের সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। সমাজের যে জায়গায় পুরুষের থাকার কথা সেখানে নারীরা চলে আসবে, নারীদের জায়গায় পুরুষেরা চলে যাবে। সমাজের ফাংশনাল রোল চেঞ্জ হয়ে যাবে। সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। বেশি বেশি ঝড়, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এগুলো হবে। মানুষের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা কমে যাবে। মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। কেউ কারোর সাথে কারো মিল থাকবে না। হিংসা, বিদ্বেষ, দলাদলি, রাহাজানি, চুরি, ডাকাতি, জেনা এগুলো বাড়তে থাকবে। ইসলাম, কোরআন এবং সুন্নাহ দেশ থেকে উঠে যাবে, এগুলোর আইনগুলো উঠে যাবে। বিশ্বের মধ্যে ইসলামী খেলাফত উঠে যাবে। মানুষ হত্যা এত বাড়তে থাকবে যে মানুষ বুঝবে না যে আমি কেন হত্যা করলাম, আর নিহত ব্যক্তি বুঝবে না আমি কেন মারা গেলাম। মানুষ দুনিয়াবি স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। মানুষের পারিবারিক যে মূল্যবোধ, হৃদ্যতা, ভালোবাসা উঠে যাবে। ডিভোর্স বাড়তে থাকবে, ব্যভিচার বাড়তে থাকবে, জিনা বাড়তে থাকবে। এগুলো বলে শেষ করতে পারবো না। অসংখ্য আলামত যেগুলো কোরআন এবং সুন্নাহয় বর্ণিত আছে, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে, আপনি দেখবেন প্রায় 95টা আলামত 100টার মধ্যে দেখা যায়। এখন সামনে কি অপেক্ষা করছে? সামনে একটা সোনালী সময় অপেক্ষা করছে। এটাই সুসংবাদ। সেটা হলো এই সময়গুলোর পরে একটা সময় আসতে যাচ্ছে সারা বিশ্বে,
যখন সারা বিশ্বে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা বড় যুদ্ধ হতে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটাই বলছে। যে যুদ্ধের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামা, মালহামাতুন কুবরা, যে যুদ্ধে 80টা ফ্ল্যাগ বা 80টা পতাকা একত্রিত হয়ে মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করবে এবং পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা মুসলিম কান্ট্রিকে তারা অ্যাটাক করবে। সামরিক ভাবে হোক, ইকোনমিক ভাবে হোক, অন্যান্য যে কোনো ভাবে হোক, তারা মুসলিমদেরকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে। কারণ তারা সমস্ত মিডিয়া কন্ট্রোল করে নিবে এবং দিনকে তারা রাত হিসাবে প্রকাশ করবে, রাতকে দিন হিসাবে প্রকাশ করবে এবং তারা ইসলামকে ডমিনেট করার চেষ্টা করবে। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে মুসলিমদের শক্তি কমে যাচ্ছে, মুসলিমদের মধ্যে একটা অধঃপতন চলে আসছে। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আবার একত্রিত করে দেবেন। প্রতিটা দেশ, প্রতিটা রাষ্ট্র, প্রতিটা অঞ্চল থেকে কিছু কিছু মুসলিম ভাই তারা একত্রিত হয়ে যাবে, ঠিক আসহাবুল কাহফের মতো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের লিডার হিসেবে একজন লিডারকে পাঠাবেন, তিনি হচ্ছে ইমামুল মাহদী। এটা প্রশ্ন করবেন না তিনি কত সালে বের হবেন, এটা আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু তিনি যে সামনেই আসবেন এটা আমাদের কাছে পরিষ্কার। যতগুলো সাইন এবং আলামত আছে এগুলো আমাদের কাছে স্পষ্ট, যে কোনো সময়টা হতে পারে। তারপর ইমামুল মাহদী মুসলিমদেরকে লিড দিবেন এবং ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ইসলাম বিরোধী শক্তির একত্রিত হয়ে মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করবে। যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি 100 জন যোদ্ধার মধ্যে 99টা যোদ্ধাই মারা যাবে। প্রতি 100 জন যোদ্ধার মধ্যে 99টা যোদ্ধা মারা যাবে। সামনে এই সময় আসতে যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই যুদ্ধটা কোনো কনভেনশনাল ওয়ার হবে না, এটা হবে একটা নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ। এটার সামনে বিশ্ব দাঁড়িয়ে আছে। তারপর একটা সোনালী সকাল অপেক্ষা করবে, একটা পর্যায়ে গিয়ে মুসলিমরা এই যুদ্ধে জয়লাভ করবে। ইমামুল মাহদীর নেতৃত্বে মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে, তুরস্ক, ইস্তাম্বুল। তারা প্যালেস্টাইনের জেরুজালেম বিজয় করবে এবং আল্লাহ বিরোধী শক্তিরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে সিরিয়ায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে এবং ঈসা আলাইহিস সালাম আরো 40 বছর পৃথিবীতে থাকবেন। পৃথিবীর আনাচে কানাচে তিনি ইসলাম কায়েম করবেন। পৃথিবীর এমন কোন দেশ, এমন কোন রাষ্ট্র বা অঞ্চল বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা উঠবে। তাই যা আজকে বলা হচ্ছে এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। যেটা আপনাদেরকে বোঝানো হচ্ছে ভিশন এত, ভিশন এত, এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে সামনে এরকম একটা সময় আসতে যাচ্ছে। এর জন্য আমরা এখন কি করব? আমরা কি আলুয়াতি সামাই খাবো আর ঘরে বসে থাকবো? না, আমরা কোনো প্রিপারেশন নিব। আমরা প্রথমত ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নিব। আমরা জ্ঞান অর্জন করব, আমরা জ্ঞান অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের পরিবারটাকে গড়ে তুলবো স্ট্রিক্টলি জান্নাতি পরিবার হিসেবে। আমরা বিশ্ব সম্পর্কে সচেতন থাকবো এবং এরকম মানসিকতার ভাইদের সাথে নিয়ে একটা কমিউনিটি করব এবং আমরা অপেক্ষায় থাকবো, সমাজ পরিবর্তনের চেষ্টা করতে থাকবো। শেষ পর্যন্ত যদি করতে পারি আলহামদুলিল্লাহ, যদি করতে না পারি সেখান থেকে হিজরত করে চলে যেতে হবে, যেখানে সুইটেবল জায়গা আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সামনের সময়টা আসতে যাচ্ছে, আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে প্রিপারেশন নেই। আমাদের আধ্যাত্মিক প্রিপারেশন, ইকোনমিক প্রিপারেশন, পারিবারিক প্রিপারেশন, এভরি সিঙ্গেল সেক্টরে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুই চোখ দিয়ে বিশ্বকে দেখার তৌফিক দান করুন। আমাদের অন্তর্চক্ষুকে আল্লাহ পাক খুলে দিন, আমাদের যুব সমাজকে আল্লাহ পাক কবুল করে নিন, আমাদেরকে জ্ঞান দান করুন, কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা।